তার জন্য ডাকা হচ্ছে। রাগের চোটে জামাটা আমার সব খোলা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমার সংসারের আবার একটা নতুন ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তারপর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী হয় না সবটা শেয়ার করো। চলো ভিডিওটা শুরু করে দেবো। কুটুম আসছে, এসো 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 এসো। টুকি তো কাজ দেখতে পাচ্ছ, কাজে দেখো আমাদের আজকে রান্না মুগ ডাল। উপরে যাও, তুমি নাবার সময়ের মধ্যে আমি চলে আসবো। তা শোনো, থামাও, খাবে তো, ভাত বেড়েছি তো। আর এদিকে হচ্ছে শোনো ডাল আর ভাত দিয়ে একটু ফোটাচ্ছি। আজকে আমাদের এরকম আমার হেল্পার কত সাহায্য করে আমার সব কাজে। বাহ, হেভি ফুল তো। আচ্ছা করা আসতে দাও। তোমরা দেখতেই পেলে হেল্পার আমার খুব হেল্প করে দিচ্ছে। তো শুধু ওইটুকু নেই, আমি পাপড় ভাজছিলাম, কেমন একটু শক্ত শক্ত মতো হচ্ছিল, তাই একটু ভাব নিতে এসেছিল। তো আজকে থেকে আমাদের নিরামিষ শুরু, সবাইদেরই হয়তো তাই হয়। এই দেখো আমাদের এখানে চড়ক হবে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এখানে প্রথম চড়ক হবে। তো আমি গেছিলাম একটা দরকারে প্রতিদেবার, আমি সেখান থেকেই চলে এসেছি। আর ওই যেটা বলছিলাম যে প্রত্যেকেরই হয়তো একই নিয়ম, যে চড়কের যেহেতু নীলের দিন ছিপচান করানো থাকে, সেই জন্য সবাই আগের দিন সংযম করে, নিরামিষ খায়। তো আমরাও সেটাই করেছি। আর যেহেতু নিরামিষ খাবো, একটু মাথাটাও ঘষে নিয়েছি। বাইরে মেঘলা ওয়েদার, তো ঠিক আছে, চুল শুকিয়ে যাবে ঘষে যখন নিয়েছি। চুল উঠতে উঠতে মাথায় আর নেই, বুঝলে তো, সেই জন্য ঘষে নিয়ে এলাম। আর যখন পুজো সব পড়ে না, সব একসঙ্গে, আর যখন কিছু থাকে না, সেটা অনুষ্ঠানের বেলায়ও তাই হয়। সব অনুষ্ঠান একসঙ্গে, আর অন্য সময় কিছু নেই। তো পুজোর সময় একটু থ্রেডিং করাতে হবে। এই আইব্রোটা একটু থ্রেডিং করাতে যাব, দেখছি, ভাবছি যাব। তো দেখি কতদূর কী করতে পারি, সবটাই তোমাদেরকে সাথে নিয়ে করব। আর এই যে দেখো, এগুলো আমি কোনোদিন সামনে থেকে দেখিনি, যে কারো বাড়ি থেকে শিব নিতে গেলে কি করতে হয়। তো এগুলো এই যে শিব নিয়ে যাচ্ছে, চান করাবে, বাবার ওইখানে রাখবে, সেই জন্য। তো চলো দেখি। এক জায়গা তো শিব নিয়ে যাচ্ছে দেখলে, এটা হচ্ছে আরও একটা জায়গা। আমাদের পাড়ায় গোল করে মোট 4 জায়গায়, আগে 3 জায়গায় হতো, এবার আবার নতুন এক জায়গায় শুরু হয়েছে। তো মোট 4টে চড়ক হয়। তো আমরা এই এক জায়গায় এসেছি দেখতে। ও যত অনুষ্ঠান হবে তত ভালো ঘোরা যাবে। তো এই যে দেখো, এখানে বাবার উত্তরী দেবে, তো তারই প্রস্তুতি এখানে চলছে। পুজো টুজো হচ্ছে, এই ঘাট পুজো টুজো আমি আগে কোনো দিন দেখিনি,
হয় শুনেছি, কিন্তু আমাদের ওইদিকে অনেক রাতের বেলা ঘাটে যায়, তো সেই জন্য রাত জেগে কোনো দিন দেখাও হয়নি আর ঘাটে যাওয়ার সাহসও পাইনি কোনো দিন। এখানে সব জোগাড়জান্তি হচ্ছে, একাই ডন চলে আসছে। টোটোয় যাবি? এই যে আরও একটা জায়গা, তো এখানে আবার ফাংশন টাংশন হবে, তো মোট দুটো জায়গা, সকালে একটা এই একটা দুটো দেখালাম, এখনও দুটো জায়গা বাকি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। রাত্রিবেলা রান্নাবান্না শুরু হবে, তো আটা মেখে চলে এসেছি, দেখো হাতের মধ্যে আটা ভর্তি। আজকে নন্দু ঘুমাচ্ছে, কি কি হচ্ছে তোমাদের দেখা। শোয়াটা দেখতে পাচ্ছ, শোয়াটা শুধু দেখো, কত কষ্ট জীবনে। আর দেখি কি রান্না হচ্ছে, চলো দেখি। এই যে ফোন নিস নে আর ওরকম করে রাখিস নে। এই দেখো আটা মাখা তো দেখলে, আর এই হচ্ছে কুমড়োর তরকারি, আর এখন হবে আলু ভাজা। তার জন্য মা আলু কেটে দিচ্ছে এখানে, আর আমি আটা মেখে নিয়েছি। আর গ্যাসের অফিস থেকে না লোক এসেছিল, আর এই যে বাড়ি থেকে কুমড়ো দিয়েছে দেখেছিল, ওই যে সেই কুমড়োটা। তো গ্যাসের অফিসের লোক এসেছিল, তারা বলে গেছে গ্যাসের ধারে ফোন রাখবে না, মোটর চালাবে না, কত ডিওপ কাডুট বলে 236 টাকা নিয়ে তারা চলে গেছে। এইবার সেইখান থেকে মায়ের মাথার মতো ঢুকে গেছে, শুধু বলেই যাচ্ছে ওখানে ফোন চালাবি না, ওখানে ফোন চালাবি না, ওখানে সব কিছু ঠিকঠাক করে করবি। তা তারা এসে উপকার করলো না অপকার করলো ভগবানই জানে। তো রুটি করতে করতে আমি একটু খেয়েও নিলাম। এইবার দেখো ঘুম আর মোটে ভাঙে না, যখন ঘুম আসার দরকার তখন আর ঘুম আসে না, আর যখন ঘুম ভাঙার দরকার তখন আর ঘুম ভাঙে না। তো এদিকে আমরা রান্নাবান্না তো দেখলে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। তো ওনাকে ডাকা হচ্ছে খাওয়ার জন্য। ঘুমিয়েছেই 9টার দিকে, ঘুম দিতাম না, নিজেই ঘুমিয়ে পড়লো, আর আটকানোও যায় না। তো সবাই মিলে চেষ্টা করা হচ্ছে ডাকার, কোনো মতে তিনি উঠবেনই না, অবশেষে ওঠানো গিয়ে জন্য ডাকা হচ্ছে। রাগের চোটে জামা টামা সব খোলা হয়, ঠিক যখন খাওয়ার সময় হবে তখন ঘুম পাবে, কত কাজ পাবে। খেতে যে এত কষ্ট হয়। তো এই বেলুনগুলো নিয়ে এসছি, ওর বাবা দেখলেই তো দোকান দেবে বলছিলাম। আর এইগুলো শুনুর জন্য নিয়ে এসছি, একটা করে বেলুন ফুলিয়ে ফাটাতে হবে, আর উনি তাই দেখে দেখে কত চেষ্টা করার পরে একটু খাবে, অন্তত 2-3 ঘন্টা তো লাগেই। আর এইদিকে শুনুর বাবা চুল কেটেছে দেখো কিভাবে, তো সেটাও তোমাদেরকে দেখালাম। আমার নিজেরই হাসি পাচ্ছে, বলছে কি মেয়ে চুল কাটবে, বৈশাখ মাসে ন্যাড়া করবো মেয়েকে, সেই জন্য মেয়ে একা হবে, মেয়ের যাতে মন খারাপ না লাগে সেই জন্য বাবাও হয়েছে। তো আজকের ব্লগটা অবধি সব কিছু মিশিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এটুকুই থাক, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। আজকের মতো টাটা, থ্যাংকস।